প্রথমত হচ্ছে প্রত্যেক বছরই এই ঘটনাগুলো ঘটে আসছে এবং দীর্ঘ অনেক বছর যাবৎ এভাবে করে আসলে ফিলিস্তিনবাসী নির্যাতনের শিকার হচ্ছে, তারা মাজলুম হচ্ছেন। তো সে জায়গা থেকে মাঝখানে যুদ্ধবিরতি হয়েছিল। আমরা কিছুটা আশান্বিত হয়েছিলাম যে হয়তো বা এই রমজান বা একটা আশার আলো দেখতে পেয়েছি, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি আবার ঘোষণা দিয়েছেন যে ফিলিস্তিনকে তিনি এখানে উচ্ছেদ করে এখানে নতুন আবাস বা নতুন একটা ভূমি তৈরি করবেন। তো এটা দুঃখজনক আসলে, যেখানে ফিলিস্তিনবাসীরাই বর্তমান ইসরায়েলের ইহুদিদেরকে একটা সময় জায়গা দিয়েছিল, তারাই দখলদারিত্ব করে এখন সেখান থেকে ফিলিস্তিনদেরকে উচ্ছেদ করছে। এটা খুবই দুঃখজনক। আর সম্প্রতি যেটা ঘটলো যে বর্বর হামলা করা হলো এই রমজান মাসে, আমরা এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে প্রায় 400-র বেশি সেখানে শাহাদাত বরণ করেছেন। আরও দুঃখজনক হচ্ছে এখানে ম্যাক্সিমাম সংখ্যাটাই হলো শিশু, নারী এবং বৃদ্ধ। তো এটা আসলে মানবতার চরম লঙ্ঘন বলা চলে এবং বর্বরতারও সর্বোচ্চ সীমা অতিক্রম করে বলে আমরা মনে করি। যেখানে পশ্চিমারাই সারা পৃথিবীতে মানবতার কথা বলে, অনেক মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করে তারা পৃথিবীকে লিড করার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় মানবতার ফেরি করে মানবতা শেখানোর চেষ্টা করে। তো তাদের পক্ষ থেকে এই বর্বরতার নিদর্শন আমরা দেখেছি। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সবসময় মাজলুমদের পক্ষেই আছি। অতীতেও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করেছি, জনমত তৈরি করার চেষ্টা করেছি বিভিন্ন ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের মাঝে। তো আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি হয়েছে বিভাগীয় শহরে এবং আগামী শুক্রবার আমরা প্রত্যেক জেলা শহরে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ এবং গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছি ইতিমধ্যে। তো এই ধারা আমরা অব্যাহত রাখবো এবং সারা পৃথিবীতেই যেন সবার মাঝে একটা সচেতনতা বোধ তৈরি হয় অন্যায়ের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে। এটা নিয়ে ছাত্র শিবির সরাসরি এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ।